টেক্সটটা থরলি পড়তে হবে, থরলি পড়ে কনসেপ্ট তৈরি করে নিতে হবে। শুধু মুখস্থ করলে বা কিছু কোশ্চেন অ্যান্সার তৈরি করে গেলে আমার মনে হয় সেটা ঠিক হবে না। এবার কিভাবে পড়বেন, ধরুন আপনারা যখন প্রিপারেশন নিচ্ছেন, মার্কেটে কোনো একটা বই বা একাধিক বই নিয়ে আপনারা প্রিপারেশন নিচ্ছেন, বইয়ে যা যা আছে সেই অনুযায়ী আপনারা পড়ে যাচ্ছেন। কিন্তু দেখুন, যখন কোশ্চেন হয়, কমিশন যখন কোশ্চেন করেন বা কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্তা ব্যক্তিরা যখন কোশ্চেন করেন, তখন বইটা ম্যাটার করে না, কোন বইয়ে, কোন পাবলিশারের বইয়ে কি লেখা আছে সেটা ম্যাটার করে না, সিলেবাসটাকে ফলো করা হয় তখন। তাহলে অতএব আপনারা যখন প্রিপারেশন নেবেন, আপনাদেরকে সিলেবাসটা ফলো করে প্রিপারেশন নিতে হবে। কোন বইয়ে কি লেখা আছে, কোন ইউনিটটা কোনো বইয়ে ভালোভাবে আছে, কোনো বইয়ে ভালোভাবে নেই, কোনো বইয়ে হয়তো ইউনিটটা কভার করেনি, তো এইগুলো আপনাকে একটু দেখে নিতে হবে। এই নয় যে আপনি মার্কেট চলতি 2-3টে বই কিনে নিলেন, সেই বইগুলো যা আছে সব পড়ে নিলেন, বললেন আমার প্রিপারেশন কমপ্লিট। আমার মনে হয় সেটা কিন্তু ভুল হবে। সাপোজ আপনি 11 নম্বর ইউনিট পড়ছেন, 11 নম্বর ইউনিটে আপনার রয়েছে রাইস হুইট জুট কাল্টিভেশন। এবার রাইস হুইট জুট মানে ধান, গম, পাট। এবার ধান, গম, পাটের কি কি পড়তে হবে সেটা কিন্তু সিলেবাসে দেওয়া আছে, ভাগগুলো, সেগমেন্টগুলো দেওয়া আছে, ভ্যারাইটিজ, সিরিয়াল প্রিপারেশন ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনার ওই যে সিলেবাসের ভাগগুলো, রাইস হুইট জুটের মানে ধান, গম, পাট আলাদা আলাদা করে, তার ভ্যারাইটিস, তার সিরিয়াল প্রিপারেশন ইত্যাদিতে যা যা আছে সেগুলো করতে হবে 3টে ক্রপের ক্ষেত্রে। মনে করুন আপনি করছেন সিডবেড প্রিপারেশন, তাহলে কোনো বইয়ে শুধুমাত্র সিডবেড প্রিপারেশন মানে বীজতলা প্রস্তুতি কাকে বলে সেটাই দেওয়া আছে, সংজ্ঞাটুকু আপনি বললেন হ্যাঁ আমার তো হয়ে গেছে। কোনো বইয়ে হয়তো সিডবেড প্রিপারেশন বা সিডবেড তৈরির পদ্ধতিগুলো দেওয়া আছে, আপনি বললেন হ্যাঁ ওই পদ্ধতিগুলো, ওই বইটা ফলো করলেন, বললেন হ্যাঁ পদ্ধতিগুলো পড়েছি, হয়ে গেল। আমি বলবো না, প্রিপারেশনটা এখানে কমপ্লিট করলো না। আপনি যখন একটা ইউনিটের একটা সেগমেন্ট পড়বেন, তখন আপনাকে নিজেকেই কোশ্চেন করতে হবে যে সেটা থেকে কী ধরনের কোশ্চেন হতে পারে। যেমন ওই বীজতলা তৈরি বা সিডবেড প্রিপারেশন পড়তে গিয়ে আপনার মাথায় এটা আসা উচিত যে হোয়াট ইজ সিডবেড, বীজতলা কি, বীজতলা কেন করা হয়, কখন করা হয়, কি কি পদ্ধতিতে করা হয়। এই যে ডব্লিউএইচ কোশ্চেনগুলো, কি, কেন, কখন, কিভাবে, এইগুলো ক্লিয়ার করতে হবে। তাহলে সারাউন্ডিং ফিল্ডটা ক্লিয়ার হবে। তাহলে বুঝবেন যে আপনার ওই সেগমেন্টটুকু ক্লিয়ার হলো, কমপ্লিট হলো প্রিপারেশন। এবার সেখান থেকে যেরকম কোশ্চেন আসুক আপনি পারবেন নিশ্চয়ই অ্যান্সার দিতে।